আসসালামু আলাইকুম সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে গণিতের অনুশীলনী 16.4-এর একটি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী আলোচনা করব। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত সকলে দেখবেন। প্রশ্নটা দিয়েছে, একটি সমবৃত্ত ভূমিক বেলুনের ভূমির ব্যাস ও উচ্চতা পরস্পর সমান। বেলুনটির বক্রতলের ক্ষেত্রফল ও সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত? 1:3, 2:3, 1:2, 2:1। কোনটা অপশন হবে? ক, খ, গ, ঘ। এখানে উত্তর খ দেওয়া আছে। এটার ব্যাখ্যা আমরা একটু আলোচনা করি। আমরা জানি বেলুনটির ভূমির ব্যাসার্ধ, বেলুনটা যেহেতু বৃত্তাকার, বেলুনটার ভূমি যেহেতু বৃত্তাকার, তার ব্যাসার্ধ আর এবং উচ্চতা এইচ। তাহলে ওই বেলুনটির যে ব্যাস সেটা 2r। এখানে বলেছে সমবৃত্তক বেলুনের ভূমির ব্যাস ও উচ্চতা পরস্পর সমান। তাহলে ব্যাস হচ্ছে 2r এবং উচ্চতা এইচ। তাহলে 2r = এইচ লেখা যায়। তারপরে বলেছে যে বেলুনটির বক্রতলের ক্ষেত্রফল এবং সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো। তাহলে বেলুনটির বক্রতলের অনুপাত / সমগ্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফল আর সমগ্রতলের ক্ষেত্রফল, তাহলে বক্রতলের ক্ষেত্রফল 2πr/h এবং সমগ্রতলের ক্ষেত্রফল 2πr × r+h। এখান থেকে 2 2 π r কেটে যায়, উপরে থেকে h, নিচে থেকে r+h। এখন h সমান পাওয়া যায় 2r, আর বসিয়ে দিলাম, h এর মান 2r, r + 2r 3r যোগ করলে এই r কেটে যায়, তাহলে 2/3। অনুপাতটা হচ্ছে 2:3। তাহলে নির্ণয় অনুপাত 2:3। এখানে দেখা যাচ্ছে যে সমবৃত্তক বেলুনের ব্যাসার্ধ আর, ব্যাস 2r, এই 2rটাই এইচের সমান ছিল। এটাই হচ্ছে মূল বিষয়। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।